একটি শান্ত শহর। মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। এই শহরে থাকতেন একজন সম্মানিত ইমাম। মানুষ তাকে ভালোবাসত, তার কথা শুনে অনেকেই হিদায়েত পেত। কিন্তু একদিন তার জীবনে আসে এক ভয়ঙ্কর পরীক্ষা। একজন নারী, যে প্রথমে সাহায্যের জন্য আসে, কিন্তু ধীরে ধীরে তার কথা বদলাতে শুরু করে। সে নিজের দুঃখের কথা বলে, একাকিত্বের কথা বলে। ইমাম তাকে শান্তভাবে শোনেন, সাহায্য করতে চান, কিন্তু হঠাৎ কথার ভেতরে লুকিয়ে আসে এক বিপজ্জনক ইঙ্গিত, একটি গুনাহের প্রস্তাব। ইমামের হৃদয় কেঁপে ওঠে। এটি শুধু একটি কথা নয়, এটি একটি ফাঁদ। পরের দিন নারী আবার আসে, আরও কাছে আসার চেষ্টা করে। সে বলে, আপনি যদি আমার পাশে থাকেন, আমি একা থাকব না। এই কথার ভেতরে লুকানো ছিল হারাম সম্পর্কের আহ্বান। ইমাম চুপ হয়ে যান। তার চোখ পড়ে দেয়ালে লেখা আয়াতে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু হারাম পথে নয়। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। নারী বারবার আসতে থাকে, কখনো কান্না, কখনো আবেগ, কখনো চাপ। ইমামের ভিতরে শুরু হয় ভয়ঙ্কর লড়াই, নফস বনাম ঈমান। রাতে তিনি ঘুমাতে পারেন না, তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদেন, হে আল্লাহ, আমাকে রক্ষা করুন। এদিকে গ্রামের মানুষও লক্ষ্য করতে শুরু করে, ওই নারী কেন বারবার আসে? ইমামের সাথে তার কি সম্পর্ক? গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ে। ইমামের সম্মান প্রশ্নের মুখে পড়ে, কিন্তু তিনি চুপ থাকেন, কারণ সত্য নিজেই একদিন প্রমাণ হয়ে দাঁড়ায়। একদিন পরিস্থিতি চরমে পৌঁছে যায়। নারী এবার অন্যরকমভাবে আসে। তার চোখে আর কান্না নেই, বরং এক ধরনের চাপ। সে বলে, আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? তারপর ধীরে বলে, যদি আপনি রাজি না হন, আমি সবাইকে বলে দিব। পুরো পরিবেশ থমকে যায়। ইমাম কিছুক্ষণ চুপ থাকেন। তার ভেতরে ঝড় চলছে, কিন্তু মুখে শান্তি। তিনি ধীরে উঠে দাঁড়ান, তার কণ্ঠ দৃঢ়, আমি মানুষকে ভয় করি না, আমি সেই আল্লাহকে ভয় করি যিনি সবকিছু দেখেন। দুনিয়ার অপবাদ শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের শাস্তি শেষ হবে না। এই কথা শুনে নারী থেমে যায়। তার চোখে পরিবর্তন আসে। সে বুঝতে পারে এই ঈমান ভাঙা যাবে না। সে ধীরে ধীরে পিছিয়ে যায় আর অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। সেই রাতে ইমাম দীর্ঘ সময় সিজদায় থাকেন। তার চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে, হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেছেন। এটাই ছিল তার সবচেয়ে বড় বিজয়। কোনো যুদ্ধক্ষেত্রে নয়, নিজের নফসের বিরুদ্ধে। দিনগুলো একটার পর একটা পার হতে থাকে, কিন্তু এই গল্পের ভেতরে জমতে থাকে এক অদৃশ্য চাপ। সেই মসজিদের সেই ছোট ঘরটা, যেখানে একসময় শুধু কোরআনের তিলাওয়াত শোনা যেত, এখন সেখানে যেন নীরবতার ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা। নারী আবার আসে, কিন্তু এবার তার পায়ের শব্দও আলাদা। ধীরে ধীরে, নিয়ন্ত্রিতভাবে, যেন সে জানে এই জায়গাটা এখন তার জন্য অপরিচিত না। ইমাম দূর থেকে তাকিয়ে থাকেন, তার চোখে ক্লান্তি, কারণ তিনি বুঝে গেছেন এই পরীক্ষা একদিনে শেষ হওয়ার না। নারী বসে পড়ে আগুনের পাশে। আগুনের আলো তার মুখে পড়ছে, কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার, ঠিক তার কথার মতো। সে ধীরে বলে, আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। ইমাম কোনো উত্তর দেন না। আপনি কি মনে করেন আমি খারাপ? এই প্রশ্নটা একজন মানুষের হৃদয় ভেঙে দিতে পারে। ইমাম চোখ বন্ধ করেন। তার মনে পড়ে কিয়ামতের দিন, হিসাবের ময়দান, আল্লাহর সামনে দাঁড়ানো। তার বুক কেঁপে ওঠে। তিনি ধীরে বলেন, আমি কাউকে খারাপ বলি না, কিন্তু হারামকে কখনো হালাল বলতে পারি না। নারীর চোখে এক মুহূর্তের জন্য রাগ জ্বলে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে এবার কৌশল বদলায়। সে নিজের গল্প বলতে শুরু করে, শৈশব, একাকিত্ব, অবহেলা। তার কণ্ঠ কাঁপে, আমার কেউ নেই, আমি শুধু একটু ভালোবাসা চাই। এই কথাগুলো মানুষকে দুর্বল করে দেয়। ইমামের হাত কাঁপতে থাকে। তার মনে হয়, আমি কি সাহায্য করতে পারি না? কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা চিন্তা আসে, এই সাহায্য কি আল্লাহর সন্তুষ্টির জন্য? এই দ্বন্দ্ব তার ভিতরে আগুনের মতো জ্বলতে থাকে। রাত,
আরেকটা রাত। তিনি ঘুমাতে পারেন না। মসজিদের এক কোণে বসে থাকেন। তার সামনে শুধু অন্ধকার। হঠাৎ তিনি উঠে দাঁড়ান, অজু করেন, তারপর নামাজে দাঁড়ান। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত। তার কণ্ঠ কাঁপে। কুরআনের আয়াত পড়তে পড়তে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। হে আল্লাহ, আমাকে রক্ষা করুন। এই দোয়া তার ভিতরের অন্ধকারে আলো জ্বালাতে শুরু করে। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। পরের দিন নারী আবার আসে, কিন্তু এবার সে একদম ভিন্ন। তার চোখে আর কান্না নেই, বরং এক ধরনের কঠিন সিদ্ধান্ত। সে দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতর নেমে আসে ভারী নীরবতা। সে বলে, আজ আপনি সিদ্ধান্ত নিন। ইমাম তাকিয়ে থাকেন। আপনি কি আমার পাশে থাকবেন নাকি আমাকে ছেড়ে দেবেন? এই প্রশ্নটা একটা ফাঁদ, কারণ এর ভেতরে লুকিয়ে আছে আবেগ, চাপ, গুনাহ। ইমামের বুক ধকধক করতে থাকে। এই মুহূর্তে শয়তান ফিসফিস করে, কেউ জানবে না, একটু করলে কি হবে? তার হাত কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে কবরের অন্ধকার, আখেরাতের শাস্তি। তিনি চোখ খুলে ফেলেন। তার দৃষ্টি বদলে যায়। তিনি জোরে বলেন, না। পুরো ঘর কেঁপে ওঠে। নারী হতভাগ হয়ে যায়। ইমাম বলেন, এই পথ ধ্বংসের পথ। আমি আল্লাহকে ছেড়ে দিতে পারব না। কিন্তু এই না বলার পর ঝড় শুরু হয়। নারী এবার রাগে ফেটে পড়ে। তাহলে ঠিক আছে, আমি সবাইকে বলবো। এই কথাটা বজ্রপাতের মতো পড়ে। দিনের মধ্যে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। মানুষ বলতে শুরু করে, ইমামের চরিত্র ঠিক না। মসজিদ ফাঁকা হতে থাকে। ইমাম একা হয়ে যান। কিন্তু তিনি থামেন না। তিনি প্রতিদিন নামাজ পড়ান, যদিও পেছনে কেউ নেই। এটাই ছিল তার ঈমান। রাতের পর রাত তিনি কাঁদেন, হে আল্লাহ, মানুষ আমাকে ভুল বুঝেছে। আপনি জানেন আমি নির্দোষ। একদিন সত্য প্রকাশ পেতে শুরু করে। একজন লোক সবকিছু নিজের চোখে দেখে ফেলে। সে বুঝতে পারে নারী ভাত তৈরি করেছিল। ধীরে ধীরে সত্য ছড়িয়ে পড়ে। মানুষ লজ্জিত হয়। এক এক করে সবাই ফিরে আসে। আমরা ভুল করেছি। ইমাম শুধু বলেন, আল্লাহ আমাদের ক্ষমা করুন। কিন্তু এই গল্পের আসল ভার এখন শুরু হচ্ছে, কারণ সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরে নয়, ভেতরে হয়। দিন পেরিয়ে যায়, 1টা, 2টা, 3টা, কিন্তু ইমামের হৃদয়ের অস্থিরতা কমে না। মসজিদের সেই ছোট ঘর দিনে শান্ত, কিন্তু রাতে একদম অন্যরকম। রাত নামলেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। শুধু দূরে কুকুরের ডাক আর আগুনের টুকটুক শব্দ। ইমাম বসে থাকেন, চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য।